ওয়েলকাম টু লেটস লার্ন ইংলিশ। আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ লেসন 2 আ ফিট অন ফিট এই চ্যাপ্টারের অ্যাক্টিভিটিগুলো করাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো সময় মতো পেয়ে যায়। এবারে শুরু করি। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, লেটস ফাইন্ড আউট, চলো খুঁজে বের করি। হোয়াট হ্যাপেন্ড অন মে 29, 1953? 1953 সালের মে 29 তারিখে কি ঘটেছিল? এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা এবারে খুঁজে বের করব। ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। নিচে যে ক্রমানুসারে দেওয়া রয়েছে সেটাকে অনুসরণ করো অ্যান্ড ডেসক্রাইব এবং বর্ণনা করো। 4 AM, হিলারি অ্যান্ড নরগে অ্যাওক। হিলারি অ্যান্ড নরগে অ্যাওক and got ready for their climb. 6:30 AM, 6:30টার সময় কি হয়েছিল? হিলারি and নরগে left the camp. হিলারি and নরগে left the camp. 11:30 AM কি হয়েছিল? তারা মাউন্ট এভারেস্টে পৌঁছে গেছিল। তাহলে কি লিখব? হিলারি and নরগে reached the summit of Mount Everest. 11:45 AM কি হয়েছিল? তারা ওইখান থেকে ফিরে এসেছিল, নেমে আসার জন্য রেডি হয়েছিল মাউন্টেন থেকে। তাহলে হিলারি অ্যান্ড নরগে মেড দেয়ার way back down the mountain. Down the mountain. Activity 2A. Find out the names of glaciers from the route map of Hillary and Tenzing. খুঁজে বের করো ওই গ্লেশিয়ারগুলোর নাম খুঁজে বের করো ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি এবং তেনজিং যে রুট ম্যাপ ধরে তাদের যাত্রা করছিলেন সেই রুট ম্যাপ ধরে ওই গ্লেসিয়ার্সগুলোর নাম খুঁজে বের করো। ওয়ার্ক ইন গ্রুপস, দলে দলে কাজ করো। 1 is done for you, একটা করে দেওয়া আছে। নাম্বার 1, ইস্ট রংবুক গ্লেসিয়ার। গ্লেশিয়ার কথার মানে হচ্ছে হিমবাহ। গ্লেশিয়ার কথার মানে হিমবাহ। এই যে রুট ম্যাপটা এখানে বইতে দেওয়া রয়েছে এই রুট ম্যাপটা ধরে ওই গ্লেশিয়ারের নামগুলো লিখতে হবে। যেটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে ইস্ট রংবুক গ্লেশিয়ার। এইটা হচ্ছে ইস্ট রংবুক গ্লেশিয়ার। আর কি কি রয়েছে? আরেকটা রয়েছে এখানে খুম্বু গ্লেশিয়ার, আরেকটা রয়েছে এখানে কাংশুক গ্লেশিয়ার। তাহলে আমরা এখানে কি লিখব? একটা লেখা রয়েছে ইস্ট রংবুক গ্লেশিয়ার, নাম্বার 2 খুম্বু
glacier. Number 3, Kangsung glacier. Activity 2B. Arrange the glaciers from north to south. 1 is done for you. Arrange the glaciers from north to south. উত্তর থেকে দক্ষিণের দিকে যে গ্লেশিয়ারগুলো রয়েছে পরপর সাজাতে হবে। প্রথমে উত্তর দিকেরটা, তারপরে দক্ষিণের দিকে যেতে যেতে যে গ্লেশিয়ারগুলো পড়ছে পরপর লিখে যেতে হবে। 1 is done for you, একটা করে দেওয়া রয়েছে। নাম্বার 1 ইস্ট রংবুক গ্লেশিয়ার। নাম্বার 2 হবে খুম্বু গ্লেশিয়ার। খুম্বু গ্লেশিয়ার। Number 3, Kangsung glacier. Activity 3, let's answer the following questions. নিচের প্রশ্নগুলোর চলো উত্তর দিই। A. Who was the leader of the British Everest expedition of 1953? 1953 সালের ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশনের নেতা কে ছিলেন? Colonel John Hunt was the leader of the British Everest expedition of 1953. Colonel John Hunt. B. How many climbers were chosen for the expedition? ওই অভিযানের জন্য কতজন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল? 11 climbers. 11 climbers were chosen for the expedition. 11 climbers were chosen for the expedition. C. How many climbers got the chance to climb to the top? কতজন পর্বতারোহী সুযোগ পেয়েছিলেন শৃঙ্গ পর্যন্ত আরোহণ করতে? Only 4 climbers got the chance to climb to the top. 4 জন শুধুমাত্র সুযোগ পেয়েছিলেন। Only 4 climbers got the chance to climb to the top. Who were the members of the first team? প্রথম দলের সদস্য কারা ছিলেন? Tom Bardillon and Charles Evans were the members of the first team. প্রথম দলের সদস্য ছিলেন টম বার্ডিলন এবং চার্লস ইভ্যান্স। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। নিচের এই সালগুলোতে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। 2000 এবং 2011-এ। 2000-এ কি হয়েছিল? মে 22, 22 মে কি হয়েছিল? Anna Zarwinska became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. Anna Zarwinska হয়েছিলেন বয়স্কা মহিলা যিনি 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছেছিলেন। 2011 সালে কি হয়েছিল? মে 20, 2011 সালের 20 মে। অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months became the youngest Indian to climb Mount Everest. অর্জুন বাজপেয়ী যার বয়স হয়েছিল 16 বছর 11 মাস সবথেকে ছোট ভারতীয় হয়েছিলেন যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 4, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। চলো নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করি। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ। বৃদ্ধা মহিলা, সবচেয়ে বৃদ্ধা মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি কে ছিলেন? অ্যানা জারউইন্সকা। অ্যানা
Zarwinska. B. She climbed at the age of কত বছর বয়সে তিনি আরোহণ করেছিলেন, পর্বতারোহণ করেছিলেন? At the age of 50. C. The youngest Indian to climb Mount Everest is. সবথেকে ছোট ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তিনি কে? অর্জুন বাজপেয়ী। অর্জুন বাজপেয়ী। ডি. হি ক্লাইম্বড অন, তিনি আরোহণ করেছিলেন। অন বলতে এখানে মাসটা বসাতে হবে, তারিখটা বসাতে হবে। অন বলতে তারিখটা বসাতে হবে। মে 20, 2011. লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য ওয়ার্ডস, চলো শব্দগুলো পড়ি। এডমান্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেশিয়ার, ইন্ডিয়া, রোপ। এডমান্ড হিলারি একজনের নাম, তেনজিং নোরগেও একজনের নাম, কর্নেল হান্ট এটাও একজনের নাম, পার্সনের নেম, মাউন্ট এভারেস্ট একটা প্লেসের নাম, মাউন্টেনের নেম, চায়না এটা কান্ট্রির নেম, দেশের নাম, বুটস একটা থিংসের নাম, গ্লেশিয়ার মানে যে হিমবাহ এটা একটা থিংসের নেম, ইন্ডিয়া কান্ট্রির নাম, রোপ হচ্ছে দড়ি, রোপের মানে দড়ি। অল দিজ ওয়ার্ডস আর নেমস, এই সমস্ত শব্দগুলো হলো নেমস মানে নাম। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স, এই নামযুক্ত শব্দগুলোকে বলা হয় নাউন। যেগুলোর মাধ্যমে, যে শব্দের মাধ্যমে নাম বোঝায় সেগুলোকে নাউন বলা হয়। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 5, নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এখন এই নাউনগুলোকে শ্রেণীবিন্যাস করো এবং টেবিলটা পূরণ করো। 1 is done for you, একটা করে দেওয়া রয়েছে। নেম অফ পার্সন, ব্যক্তির নাম লিখতে হবে। নেম অফ প্লেস, জায়গার নাম। নেম অফ থিংস, জিনিসের নাম। একটা করে দেওয়া রয়েছে এডমান্ড হিলারি রয়েছে, নেম অফ প্লেস রয়েছে ইন্ডিয়া এবং নেম অফ থিংস রয়েছে বুটস। তাহলে এডমান্ড হিলারির পরে যে নামটা রয়েছে সেটা আমরা দেখব কি? তেনজিং নোরগে। তাহলে এখানে হবে তেনজিং নোরগে, পার্সনের নাম তেনজিং নোরগে। নেক্সট নেম রয়েছে কর্নেল হান্ট, এটাও একজন পার্সনের নেম। নেক্সট রয়েছে মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে একটা প্লেসের নেম, মাউন্ট এভারেস্ট। নেক্সট রয়েছে চায়না, এটাও একটা প্লেসের নেম। তারপরে বুটস দেওয়া রয়েছে, গ্লেশিয়ার একটা থিংসের নেম, গ্লেশিয়ার। তারপর রয়েছে ইন্ডিয়া, ইন্ডিয়া এখানে লেখা রয়েছে। রোপ একটা থিংসের নেম, হবে রোপ। লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্সেস, চলো পড়ি বাক্যগুলো। ইন্ডিয়া ইজ আ কান্ট্রি, ইন্ডিয়া হয় একটি দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। ইন্ডিয়া এই শব্দটা হচ্ছে নির্দিষ্ট করে একটা দেশের নাম বলছে। ইন্ডিয়া ইজ আ প্রপার নাউন, ইন্ডিয়া হলো একটা প্রপার নাউন। A proper noun specifically indicates the name of any person, country, mountain, river, etc. Proper noun বলতে আমরা কি বোঝাই? স্পেসিফিক্যালি, বিশেষ করে চিহ্নিত করে যে কোনো ব্যক্তি, দেশ, পর্বত, নদী ইত্যাদির নাম বোঝাতে আমরা ওটাকে, ইত্যাদির নাম হলে ওটাকে প্রপার নাউন বলা হয়। নির্দিষ্ট করে কোনো যখন একটা মাউন্টেনের নাম বলা আছে, একটা রিভারের নাম বলা আছে, একটা কান্ট্রির নাম বলা আছে এবং একজন ব্যক্তির নাম বলেছে, তখন সেটা প্রপার নাউন হবে। কিন্তু কোন পার্সন, কোন কান্ট্রি, কোন মাউন্টেন, কোন রিভার এটা নির্দিষ্ট করে যখন বলা হবে না, শুধু মাউন্টেন, শুধু রিভার, শুধু কান্ট্রি, তখন সেটা হবে কমন নাউন। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল, এই যে কান্ট্রি এই শব্দটা হচ্ছে অনেকটাই স্বাভাবিক, সাধারণ। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ আ কমন নাউন, যেটা বললাম ওটাই। তাই কান্ট্রি এই শব্দটা হলো একটা কমন নাউন। আ কমন নাউন ইন্ডিকেটস আ জেনারেল রেফারেন্স, কমন নাউন চিহ্নিত করে একটা সাধারণ উদাহরণ, সাধারণ কথা বলার ক্ষেত্রে। যেরকম বললাম যে কান্ট্রি, কান্ট্রি হচ্ছে কমন নাউন,
নির্দিষ্ট করে যখন বলে দেওয়া হচ্ছে হুইচ কান্ট্রি, ইন্ডিয়া কি ইউএসএ কি চায়না, তখন ওগুলো হবে প্রপার নাউন। রিভার, রিভার হচ্ছে কমন নাউন। কোন রিভার? গঙ্গা, যমুনা, কাবেরী, দামোদর, সেগুলো হবে প্রপার নাউন, কিন্তু রিভার এটা হচ্ছে কমন নাউন। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 6, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। চলো নিচের শব্দগুলোকে শ্রেণীবিন্যাস করি। কিসে? কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে শ্রেণীবিন্যাস করি। কিছু কয়েকটা নাম দেওয়া রয়েছে, সেগুলো কোনটা কমন নাউন এবং কোনটা প্রপার নাউন সেটা চার্টে লিখতে হবে। কি রয়েছে? পিঙ্কি, একটা পার্সনের নেম বলছে, তাহলে এটা হবে একটা প্রপার নাউন, পিঙ্কি। রবি, এটাও একটা পার্সনের নেম, নেম বোঝাচ্ছে, তাই এটাও হবে প্রপার নাউন। নেক্সট রয়েছে সয়ুজ T11, এটাও একটা নেম, তাই এটা হচ্ছে প্রপার নেম, প্রপার নাউন। সয়ুজ T11, মাদার, মাদার কি? মা। কার মা বা মায়ের নাম কি সেটা বলা হচ্ছে না, মা। অনেক মা রয়েছে, বিভিন্ন জনের মা রয়েছে, তাই মাদার হচ্ছে কমন নাউন। যে রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, এগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে রাকেশ, কল্পনা, কলম্বিয়া, কলম্বিয়া একটা জায়গার নাম, প্লেসের নেম। ইন্ডিয়া to country, place, USA, place, United States of America, Haryana, ক্যালিফোর্নিয়া, এখানে ধরবে না তাই উপরে লিখছি, ক্যালিফোর্নিয়া, वरुण, ওসমান, এগুলো হলো প্রপার নাউন। স্পেস, বুক, স্পেস মানে জায়গা, কোন জায়গা বিশেষ করে বলছে না, তো স্পেস হবে কমন নাউন। and book. Activity 7A. Let's identify the words signifying masculine and feminine gender in the passage. Let's identify the words. চলো শব্দগুলোকে চিনি। signifying masculine and feminine gender, যেটা চিহ্নিত করছে masculine বলতে পুংলিঙ্গ and feminine gender বলতে স্ত্রীলিঙ্গ। তাহলে পুরুষ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গকে চিহ্নিত করছে যে শব্দগুলো, সেগুলোকে চিনি। ইন দ্য প্যাসেজ, এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজের মাধ্যমে। ওয়ান্স আপন এ টাইম, একবার এক সময়ে, দেয়ার লিভড আ পাওয়ারফুল কিং, একজন শক্তিশালী রাজা বসবাস করতেন। হি হ্যাড আ বিউটিফুল গার্ডেন, তার ছিল একটা সুন্দর বাগান। ইন ইট, ইহার মধ্যে মানে বাগানের মধ্যে, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স ট্রিজ বিসাইড আ লেক, সেখানে ছিল ফুলের গাছ, বিসাইড আ লেক, একটা হ্রদের ধারে ফুলের গাছ ছিল। বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা আসতো এবং ফুলের ওপরে বসতো। পিকক্স ড্যান্সড ইন দ্য গার্ডেন, ময়ূরগুলো বাগানে নাচতো, ময়ূরগুলো বাগানে নাচতো। আ গুজ সোয়াম ইন দ্য লেক, গুজ মানে হচ্ছে রাজহংসী, রাজহংসী ওই লেকে সাঁতার দিত। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, ড্রোনস বলতে মৌমাছি, এই যে বিজ বলা হয়েছে, বিজ হচ্ছে ফেমিনাইন জেন্ডার, ড্রোনস হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার মানে পুরুষ মৌমাছি। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট, উড়ে বেড়াতো বা ঘুরে বেড়াতো, ইন দ্য গার্ডেন ওই বাগানে। দ্য কুইন লাভড দ্য গার্ডেন, রানী
বাগানটাকে ভালোবাসতেন। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, সি স্যাট দেয়ার, তিনি সেখানে বসতেন, অ্যান্ড ওয়াচড দ্য পি হেন্স পিকিং অ্যাট দ্য গ্রেনস, এবং লক্ষ্য করতেন, দেখতেন, কি দেখতেন? পি হেন্স, পিককের ফেমিনাইন জেন্ডার পি হেন, মানে স্ত্রী ময়ূরীগুলোকে, স্ত্রী ময়ূরীদের দানাশস্য তুলে তুলে যে খেত সেটা তিনি লক্ষ্য করতেন। আ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, একটা রাজহংস জলে ধীরে ধীরে বেয়ে চলত বা ভেসে বেড়াতো। অ্যাক্টিভিটি 7B, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবল। 1 is done for you. ম্যাসকুলাইন জেন্ডারের সঙ্গে সমানভাবে ফেমিনাইন জেন্ডার স্ত্রীলিঙ্গও লেখো ইন দ্য টেবিল, এই টেবিলে। 1 is done for you, একটা করে দেওয়া রয়েছে। ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। কিং, কুইন, কি কি রয়েছে আমরা দেখে নিই আগে। বিজ, ড্রোনস, পিকক্স, পিহেন্স, কিং অ্যান্ড কুইন রয়েছে, গুজ, গ্যান্ডার। গ্যান্ডার হলো ম্যাসকুলাইন জেন্ডার এবং গুজ হলো ফেমিনাইন জেন্ডার। এখানে রাজার কথা বলা হয়েছে হি, বলা হয়েছে হি হচ্ছে ম্যাসকুলাইন, এন্ড রানীর কথা বলা হয়েছে সি স্যাট, এটা। পিকক্স, পিহেন্স, পিকক্স, পিহেন্স। আর রয়েছে বিজ, বিজ হবে ফেমিনাইন জেন্ডার, ড্রোনস, গুজ, গ্যান্ডার। He, she. Activity 8. Write 5 sentences describing the route map of Tenzing and Hillary. Tenzing এবং হিলারির রুট ম্যাপকে বর্ণনা করে 5টি বাক্য লেখো। 1 is done for you, একটা করে দেওয়া রয়েছে। Hillary and Tenzing started their final climb at 6:30 AM. হিলারি এবং তেনজিং শুরু করেছিলেন তাদের ফাইনাল ক্লাইম্ব, সর্বশেষ আরোহণটা শুরু করেছিলেন কটার সময়? 6:30টার সময়। ফার্স্টেরটা দেওয়া রয়েছিল, হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM. নেক্সট সেন্টেন্স, অন দ্য ওয়ে দে কেম আপন এ ডিফিকাল্ট রক ফেস হুইচ ইজ নাও কল্ড হিলারি স্টেপ। অন দ্য ওয়ে, রাস্তায়, দে কেম আপন এ ডিফিকাল্ট রক ফেস, তারা একটা জটিল পর্বতমুখীর সম্মুখীন হয়েছিল, হুইচ ইজ নাও কল্ড হিলারি স্টেপ, যেটাকে এখন হিলারি স্টেপ বলা হয়। নাম্বার 3, হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। হিলারি একটা পথ খুঁজে পেয়েছিলেন এটাকে আরোহণ করতে। হিলারি অ্যান্ড তেনজিং রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM. হিলারি এবং তেনজিং মাউন্ট এভারেস্টের শৃঙ্গে পৌঁছেছিলেন 11:30টার সময়। AM কথার মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, সকালের সময়টাকে বলা হয় AM। রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে AM বলা হয়, এবং দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়ের পরে PM বসে। PM মানে পোস্ট মেরিডিয়ান, AM মানে অ্যান্টি মেরিডিয়ান। They made their way back down the mountain at 11:45 AM. Let's talk. চলো একসঙ্গে মিলে কথা বলি। Your friend wants to visit your house. তোমার বন্ধু তোমার বাড়িতে আসতে চায়। Tell her or him how she or he will find her or his way to your house from the bus stop, the school, the railway station. Tell her or him, তাকে তুমি বলো, how she or he will find her or his way, কিভাবে সে তার রাস্তা পাবে, to your house, তোমার বাড়িতে আসার জন্য পথ কি করে পাবে সেটা তুমি তাকে বলো। কোথা থেকে? from the bus stop, বাস স্টপ থেকে,
নাম্বার 2 দ্য স্কুল, স্কুল থেকে। নাম্বার 3 দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন থেকে। তিনটে জায়গা থেকে তোমার বাড়িতে পৌঁছতে হলে কিভাবে আসতে হবে সেটা তুমি তোমার বন্ধুকে বলো। ফ্রম দ্য বাস স্টপ, বাস স্টপ থেকে আসতে হলে কিভাবে আসবে সেটা এখানে বলা হয়েছে। ফ্রম দ্য বাস স্টপ ইউ হ্যাভ টু টেক আ টোটো and tell the driver to drop you in front of the Vivekananda Coaching Center at Aravinda Polli. From the bus stop থেকে you have to take a toto, তোমাকে একটা টোটো নিতে হবে। and tell the driver, এবং ড্রাইভারকে বলো to drop you, তোমাকে নামিয়ে দিতে in front of the Vivekananda Coaching Center at Aravinda Polli, অরবিন্দ পল্লীতে বিবেকানন্দ কোচিং সেন্টারের সামনে তোমাকে নামিয়ে দিতে। There you will see a orange colored house, সেখানে তুমি দেখতে পাবে একটা অরেঞ্জ কালারের বাড়ি, কমলা রঙের বাড়ি। দ্যাট ইজ আওয়ার্স, ওইটাই আমাদের। তাহলে এভাবে বলা যেতে পারে। আর যখন স্কুল থেকে আসার হলে কি হবে? ফ্রম দ্য স্কুল ইউ হ্যাভ টু টেক আ রিক্সা অ্যান্ড টেল দ্য রিক্সা পুলার, স্কুল থেকে আসতে হলে তোমাকে নিতে হবে একটা রিক্সা এবং রিক্সা পুলারকে তোমাকে বলতে হবে টু ড্রপ ইউ অ্যাট দ্য বিবেকানন্দ কোচিং সেন্টার, বিবেকানন্দ কোচিং সেন্টারে তোমাকে নামিয়ে দিতে। আওয়ার হাউস ইজ বিসাইড দ্য কোচিং সেন্টার, আমাদের বাড়িটি হয় কোচিং সেন্টারের পাশে। অ্যান্ড আই উইল বি ওয়েটিং দেয়ার, এবং আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। ফ্রম দ্য রেলওয়ে স্টেশন হলে কি হবে? না, ফ্রম দ্য রেলওয়ে স্টেশন ইউ হ্যাভ টু টেক অ্যান অটো, রেলওয়ে স্টেশন থেকে আসতে হলে তোমাকে একটা অটো নিতে হবে। অ্যান্ড টেল দ্য ড্রাইভার, এবং ড্রাইভারকে তুমি বলো টু ড্রপ ইউ অ্যাট অরবিন্দ পল্লী, অরবিন্দ পল্লীতে নামিয়ে দিতে। কোথায়? লেন নাম্বার 8, অরবিন্দ পল্লীর 8 নম্বর গলিতে তোমাকে নামিয়ে দিতে। দ্য ফার্স্ট হাউস অফ দ্য লেন ইজ মাইন, গলির প্রথম বাড়িটাই হয় আমার। লেটস রিসাইট, চলো রিসাইট মানে হচ্ছে আবৃত্তি সন্ধ্যাকারে পড়া। লেটস রিসাইট, চলো রিসাইট করি, আবৃত্তি করি। হাউ মেনি মাইলস স্টিল টু দ্য টপ, নো ওয়ান নোজ ফর শিওর। হাউ মেনি মাইলস স্টিল, এখনো পর্যন্ত কত মাইল বাকি আছে, টু দ্য টপ, শৃঙ্গে যেতে। নো ওয়ান নোজ ফর শিওর, নিশ্চিতভাবে কেউই জানে না। ওয়ালস অফ আইস অ্যান্ড আ স্টিপ ড্রপ, মাউন্ট এভারেস্ট অ্যালিওর, বরফের দেওয়াল এবং ওই খাড়া পাহাড় মাউন্ট এভারেস্টের কে মুগ্ধ করে, মাউন্ট এভারেস্টকে মুগ্ধ করছে। ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু, দ্যাট ইজ হোয়াই দে ক্লাইম্ব, বিপদের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যও আছে, সেই জন্য তারা আরোহণ করে যায়। দিস পেরিলাস পিক দে ইয়েট পারসিউ, এই বিপজ্জনক শৃঙ্গ তারা তবুও অনুসরণ করে চলেছে। ইটস অ্যাডভেঞ্চার টাইম, এটা একটা দুঃসাহসিক সময়। লেট দেম গো ফোর্থ, তাদেরকে এগিয়ে যেতে দাও। কাম হোয়াট মে, গ্লোরি ওয়েটস ফর দেম, কাম হোয়াট মে, গ্লোরি ওয়েটস ফর দেম, হতে পারে কাম হোয়াট মে, তাদের সামনে আনন্দ অপেক্ষা করে রয়েছে। আ বার্স্ট অফ জয় অন দিস ওয়ান্ডারাস ডে, নট জাস্ট মোর্টাল ফেম, এটা আনন্দের বিস্ফোরক আনন্দ অন দিস ওয়ান্ডারাস ডে, এই অদ্ভুত দিনে। নট জাস্ট মোর্টাল ফেম, শুধুমাত্র মরণশীল খ্যাতির জন্য নয়।